নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 ষষ্ঠ শ্রেণীর পরিবেশের প্রশ্নপত্র। দ্বিতীয় ইউনিট টেস্টে পরিবেশের প্রশ্নপত্র ক্লাস 6-এর তোমাদের পরীক্ষা হবে 25 নম্বরের, সময় থাকবে 2 ঘন্টা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে সঙ্গে থেকো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো 1 নম্বর টপিকে কী বলছে দেখো। 1 নম্বর টপিকে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। চলো 1 নম্বর প্রশ্ন কী বলছে কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? উত্তর হবে খড়। 2 নম্বর হলো 1 মিনিট সমান কত সেকেন্ড? উত্তর হবে 60 সেকেন্ড। 3 নম্বর প্রশ্ন হলো পৃথিবীতে সব খাবারের শক্তির উৎস কি? উত্তর হবে সূর্য। 4 নম্বর প্রশ্ন হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হলো? উত্তর হবে চাপ। 5 নম্বর প্রশ্ন হলো পিঠের মাঝ বরাবর যে শক্ত হাড় বোঝা যায় তা হলো? উত্তর হলো শিক দ্বারা। 6 নম্বর প্রশ্ন হলো বস্তুর উপরিতলের পরিমাপ যে রাশি দিয়ে প্রকাশিত হয় তা হলো? উত্তর হবে ক্ষেত্রফল। 7 নম্বর প্রশ্ন হলো সিমেন্ট তৈরিতে ব্যবহার করা হয়? উত্তর হবে জিপসাম। 8 নম্বর প্রশ্ন হলো বস্তুর গতিশক্তির কারণ? উত্তর হবে গতি। 9 নম্বর প্রশ্ন হলো এসআইতে ঘাতের একক? উত্তর হবে নিউটন। 10 নম্বর প্রশ্ন হলো বল ও সকেট সন্ধি দেখা যায়? উত্তর হবে কোমরে। 2 নম্বর টপিক হলো শূন্যস্থান পূরণ করো। চলো 1 নম্বর প্রশ্ন দেখে নাও। বলছে হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তার নাম হলো ধমনী। 2 নম্বর প্রশ্ন হলো যে বল ইজ ইকুয়াল টু চাপ ইন্টু ড্যাশ মানে কী বসবে? ক্ষেত্রফল। 3 নম্বর প্রশ্ন হলো ঘর্ষণের ফলে বস্তুর ড্যাশ হয়, কী হয়? ক্ষয় হয়। 4 নম্বর প্রশ্ন হলো তরল পরিমাপ করা হয় মাপিনী চোঙের সাহায্যে, তাহলে ড্যাশ মানে কী বসবে? মাপিনী চোঙের সাহায্যে। 5 নম্বর প্রশ্ন হলো জমাট বাঁধা লাভাই হলো ড্যাশ, কী হবে? অগ্নেয় শিলা। 6 নম্বর প্রশ্ন হলো বস্তুর ভর মাপা হয় ড্যাশ দ্বারা, কী হবে? সাধারণ তুলাযন্ত্র দ্বারা। 7 নম্বর প্রশ্ন হলো এসআইতে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান কত? 9.8। তারপর বলছে 3 নম্বর টপিক কী বলছে ঠিক না ভুল নির্বাচন করো। চলো 1 নম্বর প্রশ্নটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন হলো আগ্নেয় পাহাড়ের মুখ দিয়ে লাভা বেরিয়ে আসে, এটা কি? এটা হবে ঠিক। 2 নম্বর হলো ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা কি হবে? এটা হবে ঠিক। 3 নম্বর হলো লোহা একটি চৌম্বক পদার্থ, এটা কি হবে? এটা হবে ঠিক। 4 নম্বর হলো এসআই পদ্ধতিতে চাপের একক হলো পাস্কাল, এটা কি হবে? এটা হবে ঠিক। 5 নম্বর প্রশ্ন হলো মানুষের ফুসফুসে বায়ুথলি থাকে না, এটা কি হবে? এটা হবে ভুল। 6 নম্বর প্রশ্ন হলো বায়ু সব দিকে সমান চাপ দেয়, এটা হবে সত্য। 7 নম্বর প্রশ্ন হলো ফসিল তৈরিতে মাত্র কয়েক শতক বছর লাগে, এটা হবে মিথ্যা। 8 নম্বর প্রশ্ন হলো স্টপ ওয়াচে ঘন্টার কাঁটা থাকে, এটা হবে মিথ্যা। পরবর্তী টপিকটা দেখে নাও। পরবর্তী টপিক হলো বলছে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। চলো 1 নম্বর দেখে নাও। 1 নম্বর প্রশ্ন বলছে সৌরদিন কাকে বলে? 1 বছর কত দিন? চলো উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে পৃথিবী নিজের অক্ষের ওপর একবার আবর্তন করতে যে সময় লাগে তাকে সৌরদিন বলে। 1 বছর ইজ ইকুয়াল টু 365 দিন সাধারণত। 2 নম্বর প্রশ্ন হলো দৈর্ঘ্যের একক কি? সময়ের একক কি? চলো উত্তরটা দেখে নাও। বলছে দৈর্ঘ্যের একক মিটার এসআই পদ্ধতিতে, আর সময়ের একক হলো সেকেন্ড এসআই পদ্ধতিতে। 3 নম্বর প্রশ্ন হলো পিউমিস কি? চলো উত্তরটা দেখে নাও। উত্তরে কি বলছে দেখো। বলছে পিউমিস হলো এক প্রকার হালকা ছিদ্রযুক্ত আগ্নেয় শিলা যা অগ্নুৎপাতের সময় গ্যাস ও মিশ্রিত লাভা দ্রুত ঠান্ডা হয়ে জমাট বাঁধার ফলে তৈরি হয়। 4 নম্বর প্রশ্ন হলো জীবাশ্ম কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটা দেখে নাও। বলছে বহু বছর আগেকার মৃত জীবজন্তু বা উদ্ভিদের পাথর বা শিলায় যে সংরক্ষিত দেহ বা অংশের ছাপকে জীবাশ্ম বলে। উদাহরণ হলো ডাইনোসরের হাড়ের জীবাশ্ম বা অ্যামোনাইটের জীবাশ্ম। 5 নম্বর প্রশ্ন হলো জ্বালানি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হলো যেসব পদার্থ দহনের ফলে তাপ ও আলো উৎপন্ন করে তাদের জ্বালানি বলে। উদাহরণ হলো কাঠ, কয়লা ও পেট্রোলিয়াম। 6 নম্বর প্রশ্ন হলো কয়লার 2টি ব্যবহার লেখো। উত্তর হলো কয়লার 2টি ব্যবহার হলো বিদ্যুৎ উৎপাদন এবং ইটের ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার। 7 নম্বর প্রশ্ন হলো খাদ্য শৃঙ্খল কি? উত্তরে কি বলছে খাদ্য শৃঙ্খল হলো পরিবেশের বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য এবং খাদক সম্পর্কে একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে শক্তি এক জীব থেকে অন্য জীবে স্থানান্তরিত হয়। 8 নম্বর প্রশ্ন হলো নাড়ি বা পালস কাকে বলে? উত্তর কি বলছে হৃদস্পন্দনের ফলে ধমনীর মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় যে স্পন্দন অনুভূত হয় তাকে নাড়ি বলে। 9 নম্বর প্রশ্ন হলো শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকার কাজ কি? উত্তর হলো শ্বেত রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে এবং রোগ প্রতিরোধে সাহায্য করে। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 10 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদকে উৎপাদক বলা হয় কেন?
এবং উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হলো উদ্ভিদ সালোকসংশ্লেষের প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাই এদের উৎপাদক বলা হয়। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার জন্য এক্সনোমিটার নামক একটি যন্ত্র ব্যবহার করা হয়। 11 নম্বর প্রশ্ন হলো সিএনজি এর পুরো কথাটি হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। 12 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 12 নম্বর প্রশ্ন বলছে কালো হিরে কাকে বলে? উত্তর হলো কালো হিরে হলো গ্রাফাইটের একটি রূপভেদ যা দেখতে কালো এবং অপেক্ষাকৃত নরম। এটি মূলত কাঁচ কাটার কাজে ব্যবহৃত হয়। 13 নম্বর প্রশ্ন হলো সিজিএস পদ্ধতিতে তাপের একক কি? উত্তর হলো সিজিএস পদ্ধতিতে তাপের একক ডাইন প্রতি বর্গ সেন্টিমিটার। চলো 14 নম্বর প্রশ্ন হলো জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি? উত্তর হলো জলের গভীরতা বৃদ্ধির সাথে সাথে জলে চাপ বৃদ্ধি পায়, চাপ গভীরতার সমানুপাতিক। 15 নম্বর প্রশ্ন হলো মোমবাতি জ্বালানো হলো কোন শক্তি থেকে কোন শক্তি রূপান্তরিত হলো? চলো উত্তরটা দেখে নাও। মোমবাতি জ্বালানো হলো রাসায়নিক শক্তি, আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত হলো। 16 নম্বর প্রশ্ন হলো সাধারণত প্রাণীদের উচ্চতা মাপা হয় কোন স্কেলে? উত্তর হলো সাধারণত প্রাণীদের উচ্চতা মাপা হয় সেন্টিমিটার বা মিটার স্কেলে। চলো 5 নম্বর টপিক হলো সংক্ষেপে উত্তর দাও যে কোনো 3টি। 1 নম্বর প্রশ্ন কি বলছে ফুসফুসের কাজ কি? উত্তরটা দেখে নাও। বলছে ফুসফুসের প্রধান কাজ হলো শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তে অক্সিজেন সরবরাহ করা এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া। 2 নম্বর প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন হলো বল কাকে বলে? এসআইতে এর একক কি? উত্তর হলো যা স্থির বস্তুকে গতিশীল করে, যা করার চেষ্টা করে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন করে বা করার চেষ্টা করে তাকে বল বলে। এসআই পদ্ধতিতে এর একক হলো নিউটন। 5-এর 3 নম্বর প্রশ্ন হলো সূর্য হলো সমস্ত শক্তির উৎস, ব্যাখ্যা করো। উত্তর হলো সূর্য হলো পৃথিবীর আলো ও তাপের প্রধান উৎস। উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি হয় যা অন্যান্য প্রাণীদের শক্তি যোগান দেয়। কয়লা, পেট্রোলিয়াম, বিভিন্ন জীবাশ্ম জ্বালানি ও আসলে সৌরশক্তি সঞ্চিত রূপ। বায়ুপ্রবাহে জলচক্রের মতো প্রাকৃতিক প্রক্রিয়াগুলো সূর্যের তাপে সংঘটিত হয়, তাই বলা যায় সূর্য হলো প্রায় সকল প্রকার শক্তির উৎস। 5-এর 4 নম্বর প্রশ্ন হলো শিলা কাকে বলে? একটি উদাহরণ দাও। উত্তর হলো একাধিক খনিজ পদার্থের সংমিশ্রণে গঠিত কঠিন প্রাকৃতিক বস্তু হলো শিলা। উদাহরণ হলো গ্রানাইট, ব্যাসল্ট, চুনাপাথর। 5-এর 5 নম্বর প্রশ্ন হলো খাদ্য পিরামিড কাকে বলে? খাদ্য পিরামিডের একটি ধাপকে কি বলা হয়? উত্তর হলো খাদ্য পিরামিড হলো বাস্তুতন্ত্রের বিভিন্ন স্তরের জীবদেহের অসংখ্য জীবভর বা শক্তির পরিমাণকে একটি স্তূপের আকারে উপস্থাপনা করা, যেখানে উৎপাদকরা নিচে এবং ক্রমশ খাদক স্তর উপরের দিকে সাজানো থাকে। খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে ট্রফিক স্তর বলা হয়। চলো 5-এর 6 নম্বর প্রশ্ন দেখে নাও। 5-এর 6 নম্বর প্রশ্ন হলো বলছে টেন্ডন ও লিগামেন্ট কি? অস্থিসন্ধি কাকে বলে? উত্তর হলো টেন্ডন হলো বলছে তন্তুময় যোগকলা যা পেশিকে হাড়ের সঙ্গে যুক্ত করে। লিগামেন্ট হলো বলছে তন্তুময় যোগকলা যা একটি হাড়কে অন্য হাড়ের সঙ্গে যুক্ত করে এবং অস্থিসন্ধিকে স্থিতিশীল রাখে। যে স্থানে 2 বা ততোধিক হাড় পরস্পর মিলিত হয় এবং নড়াচড়া করতে পারে সেই সংযোগস্থলকে অস্থিসন্ধি বা জয়েন্ট বলে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং তোমার বন্ধুর সঙ্গে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।